আব্দুল নূর তুষার ভাই, তুষার ভাই আপনি সবসময় অসাধারণ। আপনাকে সেই ছাত্র জীবন থেকে ফলো করে আসছি। বিতর্ক যাদেরকে দেখে শিখেছি, আপনি তাদেরই অন্যতম একজন। আপনার সেন্স অফ হিউমার, আপনার জীবন আদর্শ অসাধারণ। এই বিষয়গুলো আমাকে সবসময় মোহিত করে, আমাদের প্রজন্মকে মোহিত করেছে এবং আমার বিশ্বাস যে পরবর্তী প্রজন্ম যারা আসবেন তাদেরকেও মোহিত করবেন। আপনার সবসময় যে বিশ্লেষণধর্মী যে শব্দ চয়নগুলো, যেমন ভণ্ডবস্ত, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। দেখেন, আমরা এই নতুন বন্দোবস্তকে আপনি যে ভণ্ডবস্ত বলেছেন, এর চেয়ে আর ভালো শব্দ চয়ন হওয়া মনে হয় আমাদের এই সময়ে হয়নি। আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি, বা বাংলাদেশের অধিকাংশ মানুষ না হলে অনেক মানুষ যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছে যে তারা হয়তো আমাদের জন্য নতুন কিছু একটা নিয়ে আসবেন, কিন্তু নতুন তো কিছুই আমরা পাচ্ছি না। আমরা যে ভণ্ডবস্ত পাচ্ছি, যে ভণ্ডবস্ত নিয়ে আপনি অনেক লিখেছেন, এবং আমার বিশ্বাস যে আহ, এই বিষয়টা আসলে আমাদের নতুন করে ভাবায় যে আমরা আদৌ কি আসলে সত্যিকার অর্থে যে মুক্তির কথা বলছি, যে নতুন বন্দোবস্তের কথা বলছি, যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, মেধা, কোটা থাকবে না, বা কোটা থাকলেও সেটা খুব সাময়িক সময়ের জন্য কোনো গোষ্ঠীর জন্য, পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য থাকবে, সেই বিষয়টা আসলে কি সত্যিকার অর্থে পেতে যাচ্ছি আমাদের বাংলাদেশে? বাংলাদেশে কি সে নতুন রাজনীতির দিগন্ত উন্মোচিত হবে? হচ্ছে না। আপনি সেই কথাগুলোই প্রতিনিয়ত বলছেন, এবং আপনার এই বিশ্লেষণ আমরা সবসময় উপভোগ করি। আপনাকে আমি সবসময় আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। আপনি আমাদের এই নতুন ভণ্ডবস্তদের যারা করছেন, ব্যবস্থা করছেন, তাদেরকে আপনি নতুন বন্দোবস্তের মধ্যে নিয়ে আসবেন আপনার বিশ্লেষণে এবং আপনার ক্রিটিসিজমে, এমনই প্রত্যাশা। ভালো থাকবেন, যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।